মাশাআল্লাহ, কোনো কিছুতেই ফলন হয় না। তো তারপরে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি এদেরকে সার টার দিয়ে, গোড়ায় মাটি দিয়ে, সার পানি দিয়ে, ঘরোয়া সার, লিকুইড সার, তারপরে আমি হাতে কিছু সার তৈরি করি, শুকনা যে সারগুলি আমি তৈরি করি উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে, সেগুলি আমি এদেরকে দিই। গোড়ায় আমি মাটি খুঁজে সুন্দর করে এগুলা মাটিটা রেডি করে ইয়ে করে দিই। পরে এরা আস্তে আস্তে করে এই মার্চের দিকে আবার নতুন করে ফুল আসছে, ফুল এসে সুন্দর আবার মরিচ ধরা শুরু হয়ে গেছে সবগুলা গাছেই। তো আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর দেখেন আমার চারিপাশে, আমার গার্ডেনে আসলে এত ভালো লাগে যে আমেরিকাতে যে এত সুন্দর পাখির ডাক শুনতে পারবো, ওদের শব্দ শুনতে পারবো, এদের কিচিরমিচির আওয়াজ, এই গার্ডেনে আসলে আমার এটা খুব ভালো লাগে। চারদিক থেকে দেখেন, চারিদিক থেকে পাখি ডাকছে, মানে বিভিন্ন রকমের ডাক। এগুলি কিন্তু আবার মানে আমাদের দেশে যে কাক বা কোকিলের শব্দ সেটা কিন্তু না, এটা হচ্ছে এক এক পাখির এক এক রকমের শব্দ। তো এই তো এটা সব কিছু নিয়েই আমার কাছে মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। দেখেন আর একটা জিনিস শেয়ার করব, দেখেন আমার মরিচগুলি কত বড় বড়, মাশাআল্লাহ। আপনারা কি কখনো জোড়া মরিচ দেখেছেন? আমি আপনাদের আজকে জোড়া মরিচ দেখাবো। এই দেখেন, এই যে এটা হচ্ছে জোড়া মরিচ, এই যে দেখেন। তো আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের খেলা কেউ বুঝতে পারবে না। তো আমি সেটাই আপনাদের সঙ্গে এই যে শেয়ার করছি। এটা হচ্ছে জোড়া মরিচ। তো জোড়া কলা দেখেছি, জোড়া অনেক মানুষ দেখেছি, যমজ মানুষ, কিন্তু আমি কখনো জোড়া মরিচ দেখিনি। তো আল্লাহ পাক সেটাই আমাকে দেখাইলো। আর দেখেন এই মরিচগুলি অন্য জাতের মরিচ। এটা হচ্ছে একটা মানে বাণিজ্যিক হারে মানুষ যে চাষ করে সেই মরিচের জাতটা হচ্ছে এটাতে প্রচুর ফলন হয় এবং অনেক একসঙ্গে আসে, একসঙ্গে যখন ধরে প্রচুর ধরে, ঝালও আসে, একটা সুন্দর ফ্লেভার আসে খাওয়ার সময়, এত সুন্দর একটা ফ্লেভার এটাতে বের হয়, খেতে ইচ্ছে করে প্রতিটা বাইটে বাইটে, মানে আরও বেশি করে খেতে ইচ্ছে করে। তো এই তো আপনাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন ভিডিও নিয়ে কোনো একদিন হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।